শফিকের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে না ইমরান নিয়ে নিয়েছে? এটা কি বলছো ভাই? ও অলরেডি কারোর সঙ্গে টাকা নিয়েছে, সেই কথা আমরা বলবো না। অলরেডি টাকা নিয়েছে, তার প্রুফ আছে, কিন্তু শফিক জানে না। শফিক জানে না। কখন জানতো না, এখন জানে। বন্ধুর নামে কি এটা? কলঙ্ক, আব্বাবাজ, চিটিং বাজ, বেইমানি। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। তো গাইস, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছি আজকে ভিডিওটা কি শুরু হতে চলেছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই গাইস, আমাদের যে 1 বছরের চ্যালেঞ্জটা ছিল আজকে প্রায় 230 দিন হয়ে গেছে, ঠিক আছে? তো একটু সাপোর্ট করো গাইস, যাতে আমরা 1 বছরের মধ্যে কিছু একটা করতে পারি। তো গাইস, এবার ভিডিওটা শুরু করা যাক, মূল উদ্দেশ্য আসা যাক। ইমরানের উপরে তো ভিডিওটা হতে বুঝতেই পারছো। তো ইমরান শফিকের পেজ চুরি করে কি করলো পুরো ডিটেলস এই ভিডিওটা থাকছে। তো ইমরান কত বড় গাদ্দার না, তোমাদের তো আগের ভিডিওতে বলেছি, প্রুফও দিয়েছি। আর এই ভিডিওতে রুবেলের মুখ থেকে শুনে নেবে তোমরা যে ইমরান কত বড় গাদ্দার, বা ইমরান কি করেছে শফিকের সঙ্গে, শফিকের সাথে কেমন ব্যবহার করেছে, তাকে মানে আপন করেছে নাকি মানে ভিউজের জন্য আপন করেছিল, সেটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটা শুরু করা যাক গাইজ, বেশি না বকে, কারণ ভিডিওটা অনেক লং হতে চলেছে গাইজ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শফিকের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে না ইমরান নিয়ে নিয়েছে? এটা কি বলছো ভাই? ও অলরেডি কারোর সঙ্গে টাকা নিয়েছে, সেই কথা আমরা বলবো না। অলরেডি টাকা নিয়েছে, তার প্রুফ আছে, কিন্তু শফিক জানে না। শফিক জানে না। কখন জানতো না, এখন জানে। বন্ধুর নামে কি এটা? কলঙ্ক, আব্বাবাজ, চিটিং বাজ, বেইমানি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। বন্ধু নামে ধোঁকাবাজ, বন্ধু নামে বেঈমানি, বন্ধু নামে হাতিয়ে আজকে কথা বলবো। কতটা ধোঁকাবাজ কতটা মিথ্যাবাদী সেটা আজকে প্রমাণ করবে এই রুবেল ভাই। আচ্ছা, শফিকের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে না ইমরান নিয়ে নিয়েছে? ভাই এটা কি বলছো ভাই? আমি একটা জিনিস এখানে দেখেছিলাম, মানে আমি বলার আগে তোমার এই ভিডিওতে অডিয়েন্স একটা কথা বলছে, সেটা তুমি ভিডিওর পাশে দিয়ে দিও, নাহলে ভাববে হয়তো আমি ভুল বলছি। এখানে লিখেছে একজন, দাদা ওদিকে যে ইমরান শফিকের সরলতার সুযোগ নিয়ে ফেসবুক পেজটাকে খেয়ে দিচ্ছে, ওটা সম্পর্কে কিছু বলেন। মানে অডিয়েন্সও জানে যে ফেসবুক পেজটা নিয়ে নিয়েছে। আচ্ছা, প্রথম কথা বলো, শফিকের ফেসবুক পেজের প্রথম নামটা কি ছিল? শফিক এফবি ছিল। শফিক অফিসিয়াল। হ্যাঁ, শফিক অফিসিয়াল। শফিক অফিসিয়াল এফবি ছিল। হ্যাঁ, শফিক অফিসিয়াল এফবি ছিল। এই ঝামেলার তোমরা হয়তো দেখতে পারবে, এই ঝামেলার কয়েকদিন আগে নামটা চেঞ্জ করে শফিক স্টার দেয়। হ্যাঁ, আর এই ঝামেলার অনেকদিন আগে থেকে দেখবা শফিকের ভিডিও কিন্তু আর ওই পেজে আপলোড হতো না। হ্যাঁ, ওই ভিডিও কিন্তু আপলোড হতো ইমরানের শুধুমাত্র শর্টস, ইমরান ভিডিও বানাতো। সেখানে কিন্তু শফিক তখন কিন্তু হোমে যায়নি। ও কথা কি বলেছে, শফিক এখন হোমে আছে বলে যেন পেজটা গ্রোথ কমে না যায়, তার জন্য এখন নাকি ওর ভিডিও ছাড়ছে, তাই তো? হ্যাঁ, ও কিন্তু একটা ভিডিওতে বলেছে। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি তোমরা হয়তো নোটিস করবা, শফিক হোমে যাওয়ার বহুত দিন আগে থেকে ইমরান ওর নিজের কন্টিনিউ ভিডিও, একা ভিডিও ছেড়েছে। আর সেখানে কন্ট্যাক্ট ডিটেলসে ইমরানের নাম্বার দেওয়া আছে, ইমরানের জিমেল দেওয়া আছে, সবই। আমরা শফিকের নাম্বার টাম্বার সব হাতিয়ে নিয়েছে, সব সরিয়ে দিয়েছে। কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও দেখেছিলাম, যেখানে শুনেছিলাম নাকি তোমার সঙ্গে স্ক্যাম হয়েছে। তার উপর শফিক নাকি ইনস্টাগ্রাম আইডি থেকে আমি বলেছিলাম যে শফিক তোমার সাথে আমি দেখা করতে চাই, তোমার সাথে ভিডিও করতে চাই। তখন শফিক আমাকে কিছুদিন পরে রিপ্লাই দেয় যে ঠিক আছে তুমি আসো, তোমার সাথে ভিডিও বানাবো। এই যে রিপ্লাইটা ভয়েস দিয়েছিল না মেসেজ? মেসেজ দিয়েছিল। এই রিপ্লাইটা কে দিয়েছিল? কার কাছে লগইন করা ছিল? প্রথম কথা আমি বলি, হ্যাঁ, শফিক সেরকম ভাবে রিপ্লাই কাউকে দেয় না, একদমই দেয় না। তখন আমাদের সাথে স্ক্যামটা হয়েছিল, তখন ইনস্টা আইডিতে কার কাছে লগইন করা ছিল? তখন ইমরানের কাছে। আচ্ছা, আজ থেকে কতদিন আগে তোমার সঙ্গে স্ক্যাম হয়েছিল? তোরা খেয়াল নেই, তাও মাস ডিরেক্ট হবে। আলটিমেটলি মাস ডিরেক্ট। শুভকে আমাদের সঙ্গে কাজ করতে নেমেছে কতদিন? 1 মাস। 1 মাস। তো মাস ডিরেক্ট আগে শফিক যখন পল্লিগ্রাম থেকে বেরিয়ে আসে, ডাইরেক্ট চলে যায় কিন্তু ইমরানের কাছে। আমাদের কিছু মানে কাছে কিন্তু আসেনি। শফিক নিজে মুখে বলেছে যে পল্লিগ্রাম থেকে বেরিয়ে আসার পর কিন্তু শফিক ইমরানের কাছে যায়। তো ইমরানের কাছে তখন কিন্তু লগ ইন ছিল শফিকের ইনস্টাগ্রাম আইডি। মানে আমার সাথে যে স্ক্যাম করেছে সেটা ইমরানই করেছে। 20,000 টাকা আমার কাছ থেকে কে চেয়েছিল? তুমি তোমাকে লগইন করেছিল? আমার কাছে লগ ইন হয়েছে আজ খুব বেশি হলে 25 দিন কি 1 মাস ধরে নাও না তুমি, 1 মাস ধরে আমার ফোন লগ ইন আছে। তাহলে কি ইমরান করেছিল? অবভিয়াসলি ভাই। আচ্ছা, আমার কি টাকার অভাব পড়ে গেছে আমি 20,000 টাকা তোমার সঙ্গে চাইবো? ভিডিও করার জন্য বলেছিল যে ভিডিও করতে গেলে শফিকের সাথে 20,000 টাকা দিতে হবে। এখন একটা কথা বলি, ও তোমার সঙ্গে চেয়েছিল তো? হ্যাঁ। এমনও হয়েছে ও অলরেডি কারোর সঙ্গে টাকা নিয়েছে, সেই কথা আমরা বলবো না। অলরেডি টাকা নিয়েছে, তার প্রুফ আছে, কিন্তু শফিক জানে না। শফিক জানে না।
তাহলে বন্ধুর নামে কখন জানতো না, এখন জানে। বন্ধুর নামে কি এটা? কলঙ্ক, ধাপ্পাবাজ, চিটিংবাজ, বেইমানি। এখন ভিডিওতে এসে বলছে শফিক আমার বন্ধু হয়। আচ্ছা শফিক যখন ইমরানের বন্ধুই হয়, শফিকের তো 17 বছর বয়স, ও তো জানে। তা শফিকের যখন বিয়ে হলো তাহলে ও কেন সাক্ষী দিল? ও যদি সাক্ষী না দিত তাহলে তো বিয়েটা হতো না। অবশ্যই দেখো, সাক্ষী দরকার 4টা 5জন থাকবে, অবশ্যই। একজন যদি সাক্ষী কম থাকে তাহলে কি বিয়েটা হবে? তাই ভাই কখনো। আমি একটা কথা বলি, হ্যাঁ আমাদের মুসলিম শাস্ত্রে আছে তোমরা সমাজ যেটাকে বলে সমাজ করিয়ে কিন্তু বিয়ে করে তোমরা সংসার করতে পারো, হ্যাঁ। তোমরা একে অপরের সঙ্গে থাকতে পারো, হ্যাঁ। কিন্তু আবার আমাদের আইনে যেটা আছে মেয়েদের 18, ছেলেদের 21, তবে কিন্তু তোমরা কোর্ট রেজিস্টার যেটাকে বলে, তো রেজিস্ট্রি করে তোমরা কিন্তু বিয়ে করতে পারো। আচ্ছা শফিকের যখন বিয়ে হচ্ছিল, মানে যখন লেখালেখি ছিল, তুমি ছিলে না? ভাই সেখানে শুধুমাত্র ছিল ইমরান আর রোহিত। ইমরান আর রোহিত ছিল। হ্যাঁ, তো সেটাও আমরা জানতাম না কিন্তু। আচ্ছা। বিয়ে পড়ানোর পর 3 দিন পর আমরা জানলাম। বিয়েটা হওয়ার পরে কিন্তু শফিকের এবার আমি বলি, একের পর এক বিপদ আসতেই চলেছে। হ্যাঁ, তো আসতে চলেছে, আসার পিছনে কারণ আছে ভাই। কারণ বিয়েটা করানোর পর ইমরান বুঝে গেছিল যে এবার বিপদ আসছে। শফিকের আব্বা মাও তো প্রচুর ভাই ইমরানকে প্রচুর পরিমাণে কথাবার্তা শুনিয়েছে। ইমরান বলছে আমি শফিকের বন্ধু হই, শফিকের ভালো চাই। তাহলে অতই যদি ভালো চাইতো তাহলে ও ফেসবুক পেজটাও নিয়ে নিত না। ফেসবুক পেজ তো নিয়ে নিল, এটা চিটিংবাজি করলো। আর একটা জিনিস, এই যে শফিক জেলে যাওয়ার পর থেকে কতটা হেল্প করেছে ইমরান শফিকের হয়ে? তোমার মনে হয় যে জেলে যাওয়ার আগে যে ছেলে ওর সঙ্গে বেইমান চিটারি করতে পারে, চিটিংবাজ হতে পারে, সে জেলে যাওয়ার পর তাকে হেল্প করবে? এটা তোমার না, এটা অডিয়েন্স নিজে কমেন্ট করবে। ভিডিও আমাদের কি মনে হয়? ও ভিডিওতে তো মন গড়া কথা মানুষ সবকিছু বলা যায়। আমি তো হয়তো মন গড়া কথা এখন তোমাকে বলতে পারি, ভাই আমি শফিকের জন্য এই করেছি ওই করেছি। ভাই একদমই না। আমি কি করেছি সেটা শফিকের ফ্যামিলি জানে, সেটা শফিক জানে। আমি এই রুবেল শফিকের জন্য কি করেছে, রাকেশ শফিকের জন্য কি করেছে। আজকে যে রুবেল আর রাকেশকে নিয়ে তোমরা চর্চা করছো না, মানুষের কথাবার্তা শুনছো, কিছু কিছু ছেঁচড়ারা যারা কথা বলছে, তো তারা তো কিছু জানে না ভাই। তারা ফিলিংস নিয়ে খেলতে পারে, মানে দুটো ভিউজের জন্য তারা মিথ্যা কথা অনেক বলে দেয়। কিন্তু রুবেল আর রাকেশ তার ফ্যামিলির জন্য, শফিকের জন্য কি করেছে তার ফ্যামিলি জানে। শফিকের আব্বা মা, শফিকের ছোট্ট বোন, সে জানে। তারা একদিন মুখ খুলবে, অবশ্যই বলবে। মুখ খোলার সময় যখন আসবে অবশ্যই তারা মুখ খুলবে, আর সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আমি নিজে চুপ ছিলাম, তার কিছু কারণ ছিল, তো তার জন্য আমি চুপ ছিলাম। বাট যখন দেখলাম যে না জিনিসটা বাড়াবাড়ি হতে তুমি চুপ থাকতে তো এত পরিমাণে খবর ছড়িয়ে গেছে, তার জন্য আমি বাধ্য হয়ে পাবলিককে যেন আর ওরা ভুল না বোঝাতে পারে, তার জন্য আমি নিজে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে বললাম আসো একটা ভিডিও বানাবো। যারা বন্ধুর নামে কলঙ্ক, আজকে যারা শফিকের পাশে আছে তাদের দুর্নাম করা হচ্ছে। ভাই একটা কথা বলি, বন্ধু তারাই যারা তোমার সুখেও পাশে থাকবে, দুঃখেও পাশে থাকবে, তারা হচ্ছে বন্ধু। আজ কিন্তু শফিকের যখন সুখ, শফিকের সুখ বলতে কিরকম, শফিক যখন ঘুরতে বেরোতো, শফিক কেটে যখন আমরা মালদায় গেলাম ওয়াটার পার্কে ঘোরার জন্য, সেটা কিন্তু আমাদের একটা সুখের অধ্যায় পড়ে ভাই। তারপরে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম শফিক কেটে, সেটা কিন্তু একটা সুখের অধ্যায়। কিন্তু তখন আমরা পাশে ছিলাম তো। আজকে শফিকের মহা বিপদ, সেখানে কিন্তু রুবেলা রাকেশ কেউ না, তবুও রুবেলা রাকেশের নাম কিন্তু জড়ানো হয়েছে কেসে, ঠিক আছে? তো সেখানেও কিন্তু আমরা আজও পাশে আছি শফিকের। ইভেন এটা তোমাদেরকে বলে রাখছি, শফিক বেরিয়ে আসার পর আমাদের সঙ্গে কাজকর্ম করবে, তোমাদের জন্য সেই ছোট্ট শফিক হয়ে আবার আসবে ও। আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে সলভ করে তোমাদের সামনে আবার ওর ভিডিও বাগেরা সব নিয়ে আসবো। আর শফিকের পাশে আছি, ছিলাম এবং থাকবো। যখন আমি শফিকদের বাড়ি গিয়েছিলাম, শফিকের আব্বা, শফিকের মা, শফিকের বড় আব্বা সবাই কিন্তু রুবেল রাকেশ তোমাদের দুজনকার নাম করেছে, কিন্তু ওদের বাড়ি ভাই আমি এই বিষয়ে একটা কথা বলি, নাম করেছে, বদনাম করেনি। আজকে যদি ওনারা বদনাম করতো তখন আমি ভাবতাম যে হ্যাঁ ওনার বাড়ির লোক বদনাম করছে আজকে। তাহলে তুমি আসতে আমার কাছে ভয় পেতে। হ্যাঁ ভয় পেতাম, অবশ্যই ভয় পেতাম। কিন্তু তুমি কিন্তু একদম অত দূর থেকে ভাই আমি একাই এসেছি, একাই চলে এসেছি, একাই। আর রাকেশের সাথে এখনো পর্যন্ত আমি কথা বলিনি, রুবেলের সাথে ইনস্টাগ্রামে কথা বলেছি এবং একদিন আমরা ব্যারাকপুরে দেখা করেছিলাম। তারপরে আজকে বাড়িতে এসেছি, অনেকক্ষণ সময় ধরে আমরা কথাবার্তা বলেছি, এতক্ষণ ধরে আমরা ভিডিও বানালাম। ওর ব্যবহার, আচরণ, কথাবার্তা দেখে কিন্তু বোঝা যায় যে ছেলেটা কেমন হতে পারে। আর ছেলেটা হেল্পফুল, মানে মানুষের যাকে ভালো লেগে যাবে ভাই তাকে হেল্প করে, প্রচুর হেল্প করে। এই জিনিসটা দেখার পরে কি করে তাকে বলতে পারি যে শফিকের পাশে নেই, শফিকের ভালো চাই না? ভাই আমি কি বললাম, একমাত্র আমি আর রাকেশ আর আমাদের সাথে আর দুজন আছে, নাম করবো না তাদের, যেহেতু তাদের মিডিয়াতে নাম হয়নি, মানে আমি তাদের নাম করবো না, ঠিক
ঠিক আছে, যা ঝড় যাবে আমার আর রাকেশের উপর দিয়ে যাক, আমরা সয়ে নেবো। তো একটা কথা বলবো, আমি আর রাকেশ যা করছি শফিকের জন্য আজকে, তো সেটা শফিকের ফ্যামিলি জানে, শফিকের চাচারা জানে, মানে বড়াব্বা, তো সে বড়াব্বাকে আমিও বড়াব্বা বলে ডাকি, হ্যাঁ। তো তারা জানে, আর শফিক নিজে জানে যে তার জন্য কি করেছি। সেটা শফিক বেরিয়ে আসলে শফিক নিজের মুখে তোমাদের সামনে বলবে। আর কাজের ব্যাপারে যে ডিল হয়েছে না, সত্যি কথা বলছি ভাই, শফিকের সঙ্গে কোনো ডিল করিনি। তারা মানুষ ভাবে আমরা শফিককে আবার ঠকাচ্ছি, কিন্তু ওই ঠকাবো না বলে শফিকের আব্বা মায়ের সঙ্গে আমরা ডিল করেছি। শফিকের আব্বা মার সাথে শফিকের আব্বা মার বাড়ি গিয়ে লিখিত ভাবে আমরা কাজ করা হচ্ছে। হুম। তো সেই জায়গা থেকে শফিককে ঠকানোর কোনো জায়গা নেই। শফিকের এইভাবেই পাশে থেকো, শফিককে এইভাবেই ভালোবাসা দিও। কামিং সোন মার্কেটে আবার আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আমাকে আবার বাজাবে, সেই ছোটবেলার শফিককে তোমরা দেখতে পাবে, সেই ফানি ফানি ভিডিও তোমরা দেখতে পাবে। অলরেডি ভাই আমাদের ভিডিও, দুটো ভিডিও অলরেডি কমপ্লিট। হ্যাঁ, একটা জিনিস দেখলাম যে এ বলেছে, কি বলে, ইমরান বলেছে আমাদের 4-5টা নাকি ভিডিও কমপ্লিট হয়েছে। অ্যাকচুয়ালি না, 4-5টা হয়নি, দুটো ভিডিও আমাদের কমপ্লিট হয়েছে। তো আমরা খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পোস্ট করবো। আর একটা ভিডিও রানিং ছিল, সেটাতে হাফ, মানে ভিডিওটা কমপ্লিট, বাট এডিটিংটা হাফ হয়েছে, এখন হাফ বাকি আছে। তো আমরা করে নেবো ইতিমধ্যেই। তো যাই হোক, আমাদের দুটো ভিডিও কমপ্লিট। তো শফিক বেরোনোর পরে আমরা একটা ছোট্ট করে একটা সেলিব্রেশন করে আমরা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, ইমরান দেখলাম একটা ভিডিও বানিয়েছে, তো ইমরান সেখানে একটা কথা বলেছে যে শফিককে মেন ফাঁসানোর দায়ী হচ্ছে রাকেশ, মানে যে মেয়ে কেসের জন্য, যে মেয়েটার নাম্বার কে দিল, মেয়েটার সঙ্গে ওর কিভাবে পরিচয় হলো শফিকের। আচ্ছা, একটা কথা বলি ভাই, তুমি আমার বন্ধু, হ্যাঁ, বন্ধুরা একটু ছাবলাম ভাই, ভালো করে বুঝে যাও। শফিক কিন্তু আমার ভাইয়ের মতো, কিন্তু আমাকে দাদা বলে রেসপেক্ট করে, আর আমি ওকে ছোট, মানে ভাইয়ের মতো ভালোবাসি, ভালো করে বুঝে যাও। ও কিন্তু আমার সঙ্গে ছাবলাও মারতে পারে না, সত্যি কথা বলছি। হ্যাঁ, একটু ছাবলাও মারে ইয়ার্কির মধ্যে, এবার ততটুকু ম্যানেজ করতে হবে। মানে আমি দাদা হলে ম্যানেজ করি, যে ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, হ্যাঁ। যাক ভালো। কিন্তু রাকেশের সঙ্গে শফিকের সম্পর্কটা পুরো বন্ধুত্ব, ভালো, ফ্রেন্ডলি ওটা কিন্তু টোটালি ফ্রেন্ডলি ভাই। তো একটা ফ্রেন্ড হয় না, বলে না, আমি যদি তোমার ফ্রেন্ড হই, আমি তো তোমাকে বলতে পারি যে ভাই তোর কোনো বান্ধবী থাকলে একটা নাম্বার দেন, একটু কথাবার্তা বলি, হয়তো তুমি তো আমাকে বলতে পারো না, এরকম কিছু ভাই, ফ্রেন্ডলি হয়ে যাবে ফ্রেন্ডের মধ্যে। সেরকমটাই শফিক একদিন ইয়ার্কির ছলে রাকেশকে বলেছিল যে ভাই একটা মেয়ের নাম্বার দিয়ে, ঠিক আছে, এরকম একটা ছাপলাম ইয়ার্কি মেরেছিল আমাকে। যেরকম পরে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই কি হয়েছিল একটু বল শুনি, তো তখন বলেছিল। তো সেই সূত্রে রাকেশ একদিন ওর সঙ্গে গিয়েছিল, তারপর শফিক আর রাকেশ বেরিয়ে যায়, শফিকের মেয়েটাকে পছন্দ হয় তার আগে, তারপর ওদের মধ্যে কথাবার্তা হয়, আলোচনা হয়, তারপর এত দূর এসেছে, আর এত দূর নিয়ে এসছে। তারপর ইমরান বিয়েতে সাক্ষী দিয়েছে, ইমরান সই করেছে। ইমরানের একটা বন্ধু আছে রোহিত, তাকে হয়তো কম বেশি মানুষ চেনে, তো সেও সই করেছে। 1 নম্বর সই সিগনেচার আছে ইমরান, 2 নম্বর আছে রোহিত। দেখ ইমরান, তুই তো আমার সাথে স্ক্যাম করেছিলিস শফিকের আইডি থেকে। আজকে তুই স্ক্যাম করেছিলি বলে আজকে আমি এই জায়গায় রুবেল ভাইয়ের পাশে বসে আমি ভিডিও করছি। তো আল্লাহ চাইলে আমি শফিকের সাথেও ভিডিও করবো ইনশাআল্লাহ ভাই। তুই যে আমার কাছে টাকা চেয়েছিলি না, টাকা দিয়ে নয়, ভালোবাসা আর ব্যবহার দিয়ে আমি ভিডিও করবো শফিকের সাথে, আর ভালোভাবে ভিডিও করবো। তাহলে তুমি আমাকে কত টাকা দেবা এর জন্য? তুমি আমাকে 50,000 দাও নাকি? এই 50,000 এতে মিলিয়ন চলে যাবে। ওরকম কোনো ব্যাপার না ভাই, ব্যবহার আর ভালোবাসা দিয়ে অনেক কিছু কেনা যায়। মুখের কথা, ব্যবহার, ভালোবাসা দিয়ে অনেক কিছু কেনা যায়, আর সেটাই আমি হাসিল করে দেখাবো। তো ফ্রেন্ড, পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করলে, আর ওয়াচ করে কি বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। আর ইমরান কত বড় গাদ্দার, মানে ভিউজের জন্য কত কি করতে পারে সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানলেই। আর ইমরান কিন্তু আদৌ সব সত্যি কথা বলছে না, তার ইউটিউবে কিছু ভিউজ পাওয়ার জন্য সে কিন্তু এরকম করছে। আর আমি তোমাদের কাছে সেই সত্যটাই তুলে ধরছি, ঠিক আছে? আর আমরাও শফিকের আসার অপেক্ষা আছে, তোমরাও শফিকের আসার অপেক্ষা আছে জানি। আর যারা শফিকে ভালোবাসে কিন্তু অবশ্যই কমেন্ট করো একটা করে। আর শফিকের জন্য মন থেকে দোয়া করার জন্য সুস্থ সবলভাবে বাড়িতে আসতে পারে। আর বাড়িতে আসার পরে তো একটা মানে খেলা খেলবে শফিক, ঠিক আছে? আবার কামব্যাক হবে শফিকের, খুব বড় ধরনের কামব্যাক হবে, ঠিক আছে? তো যাই হোক গাইস, এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলবে। আর তোমাদের কমেন্ট সেরকম আসছে না, তোমরা কমেন্ট করো গাইস, ঠিক আছে? শফিককে চাই, ঠিক আছে? তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে। তো আবার দেখো নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল নাও গাইস, টাটা।